আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া আজকে সূরা বাকারাত থেকে একটা আয়াত পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আনফাকতুম মিন নাফাকতিন আও নাযারতুম মিন নাজরিন ফাইনাল্লাহা ইয়ালামু ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যা দান করো অথবা মানত করো তা অবশ্যই আল্লাহ জানে, আর যারা জানেন তাদের কোনো সাহায্যকারী থাকে না। এই আয়াতে দান আর মানতের কথা উল্লেখ করা হয়েছে। নাজর বা মানত করতে হলে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকট নয়, আর আল্লাহ ব্যতীত অন্য কারোর নিকট মানত করলে শিরকে কাবিরা গুনাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণে গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকে গুনাহ কোনোদিন মাফ করবেন না। দান কাকে করতে হবে এ কথাটা সরাসরি কোরআনে উল্লেখ আছে। সূরা বাকারা 177 নম্বর আয়াত। নিকট আত্মীয়গণ, এতিম, মুসাফির, অভাবগ্রস্ত, মিসকিন, ফকির এবং দাস মুক্তির জন্য এই 6-7 সম্প্রদায়ের ব্যক্তিকে দান করতে হবে। এছাড়া দান অন্য স্থানে করা মানে কোরআনের সাথে সাংঘর্ষিক। বাকারা 272 নম্বর আয়াত থেকে 274 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা নিজের জন্যে বা আল্লাহর ওয়াস্তে বা আল্লাহ সন্তুষ্টির জন্যে দান করো। নিজের জন্যে বা আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা দান করতে পারো। ইহাতে বহু গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বর্ধিত বা বাড়িয়ে দেবেন। আল ইমরান 92 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের সব থেকে প্রিয় বস্তু যতক্ষণ না আল্লাহর ওয়াস্তে দান করেছ ততক্ষণ পর্যন্ত তোমরা নিস্তার পাবে না। এরপর সূরা সাফ 14 নম্বর আয়াত। এতে আল্লাহ বলেন, তোমরা আমাকে সাহায্য করো। তখন ঈসা নবীর কওমেরা সেদিন ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে আমাদের কওম,